আবাসের তালিকায় কেন যোগ্যদের নাম কাটা গিয়েছে এই কথা জানতে গিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে সিপিএম এর প্রধানের স্বামী এবং শাসক দলের বিরোধী দলনেত্রীর স্বামীকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় পঞ্চায়েত দপ্তরের মধ্যেই দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দুই পক্ষের গন্ডগোল নিয়ন্ত্রণ করে আহতদেরকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের ছেড়ে দেওয়া হয়েছে। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের স্বামী দিলরোজের কাছে যান তুলসীহাটা নয়াটোলার বাসিন্দা মোহাম্মদ সালাম, শেখ তালিম, মঞ্জুর আলী, মোহাম্মদ কালাম ও মেজর কালী। অভিযোগ, সালাম জানাতে চান ভাই মঞ্জুর আলী সহ একাধিক ব্যক্তির নাম কেন কাটা হয়েছে। এরপরেই তারা প্রধানের স্বামী এবং সেখানে উপস্থিত পঞ্চায়েত বিরোধী দলনেত্রী মাহবুবা খাতুনের স্বামী আব্বাস আলীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রধানের স্বামী দিলরোজ ও তৃণমূল নেতা আব্বাস আলীকে সালামের দলবল বেধড়ক মারধর করে। আমার দু ভাইয়ের বাড়ির নাম ছিল, বুঝলেন, নাম থাকা সত্ত্বেও 2 তারিখে না 3 তারিখেও নাম কেটে দিয়েছে। আমি গেলাম প্রধানের কাছে, প্রধানের কাছে যাই বলছি যে আমার নামটা কি করে কাটলো, 2 ভাইয়ের নাম। তো বলছে যে আমি জানি না। ততক্ষণে আব্বাস আলী ওখানে ছিল। থাকার পরে দেখছি এখন ভিডিও ক্যামেরা করছে। আমি ওকে বললাম যে ভিডিও ক্যামেরাটা কেন করছি, ভিডিও ক্যামেরা করে রাখলাম। ততক্ষণে আব্বাস আসে আমার গলা ধরে নিয়েছে, গলা ধরে যে নিচে করে দিয়েছে, বুঝলেন। আর এই আঙুলটার নুকরটা উঠে গেছে। কতজনে মারধর করেছে আপনাকে? এই 8-10 জনে। 8-10 জন এখন পঞ্চায়েতে ছিল? হ্যাঁ ছিল। তো আপনি কি অভিযোগ জানাতে গিয়ে কি আক্রান্ত হলেন? হ্যাঁ, অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত হয়েছে। আপনি তো একজন সাধারণ মানুষ, আপনি তো অভিযোগ জানাতেই পারেন। আমি তো ওইটাই তো যে আমি জানতেই পারি। আমি জানালাম প্রধানকে ও ধরা তো কোনো মানে ওয়ার্ডের আমার ওয়ার্ডের মেম্বার, ওর তো এটা করার কোনো কারণই নাই। কিন্তু কি করে আমার উপরে ধরে নিল? ও ছিল, ওর ছেলেটি ছিল, সবটি। তাহলে সাধারণ মানুষ যদি অভিযোগ জানাতে গিয়ে যদি আক্রান্ত হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? তাহলে ওই জন্য তো বলছি যে আমরা যাবো কোথায়, আমরা তো সাধারণ মানুষ। যদিও অভিযুক্ত সালাম ও তালিমের পাল্টা অভিযোগ তারা মারধর করেনি, উল্টে প্রধানের স্বামী এবং আব্বাস আলী তাদেরকে আক্রমণ করেছে। তৃণমূল নেতা আব্বাস কাটমানি দাবি করছিল টাকা দিইনি বলে নামগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে। আসার পরে আমরা কিন্তু প্রধানের সাথে আমাদের বক্তব্য, আমাদের প্রথম থেকে কি আব্বাস ছিল ওখানে? প্রধানের সঙ্গে ছিল কি? প্রথম থেকেই ছিল, ঠিক আছে। এবার আমরা বক্তব্য প্রধান সাথে করছিলাম যে মানে কি যাদের 2 তলা বাড়ি আছে, তাদের ছাদ ফিরানো বাড়ি আছে, তারা মানে কি বাড়ি পাচ্ছে, আর যাদের জুনিয়র কাঁচা বাড়ি তার নামটা কাটা গেল, তাহলে কে কাটছে নামটা? নিশ্চয়ই আপনারা কিছু করছেন। এইভাবে আমি প্রধানকে বলেছিলাম। কিন্তু এবার ততক্ষণ মানে কি বললো যে আমার ভাইয়ের নামটা কাটলো কেন? তখন মানে কি প্রধান সাহেব বলছে বলছে মহাবা বিবির স্বামী আব্বাস আলী, ও বলছে যে তুমি মাল খরচা করো নি, তোমার নাম নাই বা তোমার ভাইদের নাম নাই, মাল খরচা করো সব হবে। এই টাকা মাংতে গিয়েই তখন আমি বললাম যে টাকা কিসের দিবে, ও তো কাঁচা বাড়ি আছে, টাকা তো দিবে না। তো ও বলছে না, টাকা দিলে পরে কাজ হবে, না হলে হবে না। এই কথাটা নিয়ে তর্ক বিতর্ক হলো। ততক্ষণ মানে কি আব্বাস আলী প্লাস মানে কি কি যেন ওর নামটা বলে রোপ লতুব, হ্যাঁ, আরো কয়েকজন আছে, একে এসে ধরিল একদম। ওরা মানে কি গেটের কাছে ছিল, ওরা এসে ধরিল, ধরার পরে একে মারধর স্টার্ট। অপরদিকে আক্রান্ত তৃণমূল নেতা আব্বাস বলেন, সার্ভে করেছে প্রশাসনিক আধিকারিকরা, যারা ঘর পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম এসেছে, অযোগ্যদের নাম বাদ গিয়েছে। নাম বাদ যাওয়ার প্রধান ও আমাকে দোষারোপ করছে অভিযুক্তরা। সার্ভে করেছে, সার্ভে অনুযায়ী অনেক লোকের নাম বাদ গেছে, যাদের পাকা বাড়ি ছিল, সেই হিসাবে ওনাদেরও নাম বাদ গেছে। কিন্তু পরিকল্পনা মাফিক আমাকে টার্গেট করে পঞ্চায়েতে আসে হামলা। কি দিয়ে মারধর চালিয়েছে তারা? রড, সাটাহা, মানে বিভিন্ন রকম অস্ত্র ওনাদের হাতে ছিল। সেই সময় ওই মুহূর্তে আমি তো সবকিছু বলতে পারবো না। চিকিৎসা করালেন? চিকিৎসা হসপিটাল থেকে আমি এখনই আসলাম। অভিযোগ হলো থানায়? অভিযোগ এইমাত্র দিতে যাচ্ছি আমরা থানায়। আপনার নাম? আমার নাম আব্বাস আলী, INTTUC ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতের অপোজিশন লিডারের হাসবেন্ড। কার নেতৃত্বে এই হামলা হলো আপনার উপরে? ওই সালামের নেতৃত্বে, 1 নম্বর বাদী যে আসামি যে আছে ওনার নেতৃত্বে। সালামের কি পরিচয়, কোন দলের সে? ও সে কংগ্রেস করে। সময় আব্বাস বাবুর কিছু লোকজন আছে, দুপক্ষে বেশ হাতাহাতি, তাতে আব্বাস বাবুকে বেশ মারধর হয়েছে ওই সময়টাতে। তারপরে আমরা সেটাকে
থানায় ফোন করি, পুলিশ আসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার। তারা অভিযোগ জানাচ্ছেন যে তারা নাকি ওই আব্বাস আলীকে নাকি কাটমানি দিতে পারেনি বলে নাকি নামটা বাদ দিয়েছে, এই জন্যই আপনাকে অভিযোগ জানাতে এসেছিল। মানে কাটমানির বিনিময়ে কি ঘর পাওয়া যায়, এটাই তারা অভিযোগ করছে? না, এরকম কোনো আমরা অভিযোগ পাইনি, এরকম কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। আমি বারবার ওনাদের রিকোয়েস্ট করেছি, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা লিখিত মাধ্যমে বলুন, সেটাকে আমরা ইনকোয়ারি করে দেখব। তো এই যে অফিস চলাকালীন অফিসের মধ্যে যে একটা মারামারি, আপনি কি প্রশাসনকে জানালেন বিষয়টা? হ্যাঁ, আমি আমার বিডিও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি। যারা অভিযোগ করছে কাঁচা বাড়ি, তাদের নাম বাদ গেছে, তাদের বাড়িগুলো দেখেছেন কি অবস্থা, বা তারা পাকা বাড়ি না কাঁচা বাড়িতে রয়েছে? না, এই ব্যাপারে আমি দেখিনি, আর তাদের বাড়িঘরগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু যেটা ঘটনা আমাদের অফিসের ভিতরে ঘটলো, এটা কিন্তু কখনোই কাম্য নয়। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।